আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি স্পেশালি গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আজকের ভিডিওতে আমরা দেখব গিয়াসউদ্দিন তাহিরি সাহেব কেন তওবা করলেন, এর কারণ কি। শুধু নিজেই তওবা করেছেন এমনটা নয়, তিনি অন্যদেরকেও উৎসাহ করেছেন। কারণটা কি, সেই কারণটা আমরা জানবো। আসলেই মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ যখন তার ভুল বুঝতে পারে তখন সেই ভুলের জন্য অনুতপ্ত হয়ে ফিরে আসে, এটাই স্বাভাবিক। তো আমরা এখন দেখে আসব যে তাহিরি সাহেব কেন তওবা করলেন, কারণ কি, সেই বিষয়গুলো আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আমরা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখব। তো চলুন দেখে আসি তাহিরি সাহেবের বক্তব্যগুলো। যদি কোনো ধরনের ত্রুটি হয়, আকীদার ত্রুটি হয়, আমি কিন্তু আজকে থেকে এই গত পরশুদিন থেকে একটা কাজ করতেছি যে আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গোল টেবিলে বসে সমাধান করব। কেন এটা আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা আলেম একজন আরেকজনকে ভুল ধরি, তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে একদল বাইরো, ওনার পক্ষে আরেক দল বাইরো, বাইরে শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কাদা চোরাচুরি হয়, শেষ পর্যন্ত আমার কেল্লা নিয়ে নায়কের মাথাত লাগাই দেয়, আরেকজন নিয়ে আরেকজনের কেল্লা নিয়ে আরেকজনে লাগাই দেয় যে একটা নাচানাচি ঠেলাঠেলি ইউটিউবাররা ইনকামের দান্দা করে, লাস্টে আমরা বান্দা ফুরি, দিন শেষে ইসলামের ক্ষতি হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি সব গণনার আলেমদেরকে বলবো, যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে আপনারা একটা কাজ করবেন, ব্যক্তিগতভাবে ফোন দিবেন, ফোন দিয়ে এক জায়গায় বসবেন, বৈশা সমাধান করবেন। কিন্তু ওই যে অনলাইনে ফেসবুকে ওই ওই কোনো ধান্দাবাজকে সুযোগ দেওয়া যাবে না। এমনি তো অনেক শত্রু আছে কি না বলেন? এরপরে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না, ফেসবুকের কাদা ছোড়াছুরি করা যাবে না, এবং কমেন্টস বক্সে কোনো গালাগালি করা যাবে না। যদি কোনো সমস্যা হয়, এটা বাংলাদেশ যে কোনো জায়গায় যাওয়া যায়, কথা করে একটা ফোন দিবেন, ভাই আপনার বক্তব্য আমার কাছে সমন হয়েছে, তো ভাই কীভাবে এটা সমাধান করব? ফেসবুকে আর না, ঠিক আছে আপনি আসেন, আইসা এক জায়গায় বসবেন, বৈশাইটা সমাধান করবেন, এরপরে সমাধানটা ফেসবুকে দিবেন, জাতি, জনগণ, দেশ একটা ভালো মেসেজ পাবে। কথা কোন ঠিক না বেঠিক? তৃতীয় পক্ষ আর সুযোগ নিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু লোক আছে মজা মারে, এই জন্য এই সুযোগ দেওয়া যাবে না। ওই দান্দাবাজদের ধান্দাকে বন্ধ করে দিতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আমরা গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের বক্তব্যের ভিডিও ক্লিপটা দেখছিলাম। তো তিনি বলছেন যে এখানে আমাদের দ্বন্দ্বের কারণে তৃতীয় একটা পক্ষ এসে ফায়দা লুটে যায়, অর্থাৎ তারা চায় যে আমরা যেন দ্বন্দ্ব লাগে। তো ইনি অত্যন্ত সুন্দর একটা ইচ্ছা করেছেন, সুন্দর একটা তওবা করেছেন যে আর কখনো এরকম জনসম্মুখে কথা বলবেন না। আসলে তিনি তো ভুলটা করেছেন এটাই যে জনসম্মুখে চিৎকার দিয়ে বলতে লাগলেন যে অমুকে ভুল করেছে, এই ভুল করেছে, সেই ভুল করেছে। শুধু সেখানেই নয়, তিনি একেবারে মামলা করার জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং কোর্ট পর্যন্ত চলে গেলেন। এটা ওনার একটা বড় ধরনের ভুল ছিল। তিনি এই ভুলটা আসলে বুঝতে পেরেছেন, এই জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন এবং তা থেকে তওবা করে ফিরে আসতে পেরেছেন। উনি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন যে আমরা গোল টেবিলে বসে আমাদের কোনো সমস্যা হলে সেটা সমাধান করব, অথবা ফোনে বলবো যে আপনি এই ভুল হয়েছে তাই এটা সমাধান করার চাই। তিনি আরো বলেছেন যে কেউ ভুল করলে তার কাছে সরাসরি চলে যাব, গিয়ে একসাথে বসে সেটা সমাধান করব, যাতে করে তৃতীয় পক্ষ যেন এখানে কোনো সুবিধা, এখানে কোনো ফায়দা লুটতে না পারে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাই তিনি বলেছেন। তিনি শুধু তাই বলেন নাই যে আমিও তওবা করেছি, আপনারাও এসব থেকে বিরত থাকবেন, কেননা এই থেকে বিরত না থাকলে আমাদেরই ক্ষতি হচ্ছে, শেষ পর্যন্ত ইসলামের ক্ষতি হচ্ছে। তো তিনি যে নিজের ভুলটুকু বুঝতে পেরেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা উনাকে সহি বুঝদান করেছেন, এই জন্য আমরাও খুশি যে উনার ভুল বোঝার জন্য তিনি ফিরে এসেছেন, এই জন্য আমরা অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করুন, হেদায়েতের উপর চলাকে সহজ করে দেন আমাদের জন্য। সামনে থেকে আমরা কেউ কারো বিরুদ্ধে লেগে যাব না, কেউ কিছু বললে সেটাকে আগে জানবো, যাচাই করব, একসঙ্গে বসবো, বসে গোল টেবিলে সমাধান করব। মিডিয়ার সামনে প্রচার করব না, একজনের দোষ আরেকজনে মিডিয়ার সামনে প্রচার করব না, তখন আমাদের মধ্যে শান্তি ফিরে আসবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।